বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। তবে এই খেলাটিকে কেন্দ্র করে এবার বেশ রসাত্মক ও ভিন্নধর্মী এক মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার মতে, কাবাডি খেলায় যেমন প্রতিপক্ষকে পেছন থেকে টেনে ধরতে হয়, বাস্তবেও একে অপরের পিছু টেনে ধরার একটা স্বভাব বাঙালিদের মধ্যে রয়েই গেছে। তারা জানতে চায় যে আসলে আমি যে এই দেশে বাড়ছি, আমি তো চলে যাবে কতদিন পরে, ইন্টারনেট পাস করে অনার্স করে গ্র্যাজুয়েশন বাইরে চলে যাবে। তাহলে এই যে মেধা পাচার হচ্ছে, তাদেরকে আমরা বাংলাদেশে রাখতে পারছি না কেন? আজকে আমাদের সিনেপ্লেক্সের যে শর্টেজ, সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন, যেটা বড় বড় হল থাকবে, 3000-2000 লোক সিনেমা দেখবে, একটা উল্লাস থাকবে। ইন্ডিয়াতে আপনি গেলে দেখবেন আমরা সবসময় গালি গালাজ করি যে গালি করে গেলে, কিন্তু আমরা কিছু করি না, আমরা শুধু বলতে পারি। অর্থাৎ সিনেমা হল আমরা যেগুলো দেখতাম একসময়, আমরা গ্যারিসনের যে প্রত্যেকটা ক্যান্টনমেন্টের সিনেমা হল ছিল, এবং সেখানে আমাদের ফ্যামিলির লোকজন সুন্দর দেখতে পারতো। আমার মনে আছে আমি দর্পচূর্ণ দেখতে গেছিলাম দ্বীপে কি সিনেমা হলে। এইসব সিনেমা তো আমার মাথা ঢুকে না, মারপিট নাই কিছু, সারাক্ষণ কথা বলে। কিন্তু আমার বন্ধুদের সাথে যেতে হবে, অ্যাম্পলিফায়ার হিসেবে। অ্যাম্পলিফায়ার মানে আমাদের মিউজিকে বলে পাওয়ার দেয়, সাথে থাকা আর কি। ক্লাস 4-এ পড়ি 3 মিলে পড়তো, আমার দায়িত্ব পিওর সিকিউরিটি। এগুলো ছিল পরিবেশ। আম্মা দেখতেন, খালাম্মা দেখতেন, চাচি দেখতেন। যে ডিস্ট্রিক্টে ঘুরতে যেতাম, সাপোজ আমি মনে আছে টাঙ্গাইলে এবং চাঁদপুরে হলে গিয়ে সিনেমা দেখতাম। এগুলো এখন কেন নেই? আমরা সময়টাকে ধরতে পারছি না। সময়টাকে ধরতে পারলেও প্রচারণার দিক থেকে ওয়ান আইড হয়ে গেছে। কালকে থেকে গতকালকে আমাকে এলান বলতেছিল, ভাইয়া আমরা একটা মিডিয়া পার্টনার নিয়েছিলাম। কোনো মিডিয়া পার্টনার দরকার নেই, সব মিডিয়া ওপেন করে দাও। একটা লোগো লাগাবা, টিভি চ্যানেলের একটা পেপারের টিভি লাগাবা, বাকিরা সবাই তোমাকে ভিকটিম বানা দেবে। দরকার ওই টিভির কোনো ভূমিকা নেই, সে কিছুই করবে না। এটা একটা ব্যাড কালচার। প্রত্যেকটা মিডিয়া সমান, এখানে কোনো চৌধুরী বংশের লোক নেই, সবাই সব মিডিয়া, সবাই তো ওপেন থাকবে। তাহলে মানুষ এবং সাংবাদিক যারা নতুন প্রজন্ম আসছে, আমরা এখানে বৈষম্য কাটিয়ে ফেলতে হবে। আমি নাম উল্লেখ করছি না, বড় আগে নাম উল্লেখ, বয়স হয়ে গেছে বলে এটা। তো আমাদের কি করতে হবে? এই ঝামেলার টিম হচ্ছে, ঝামেলা টিমের যে কাজটা, আমি সিনেমা গল্প কিন্তু জানি না, আমি গানের গল্পটা জানি। আমার থেকে সে কেন গানগুলো কিভাবে সে মিলেলো, এক একটা গান এক এক রকম। এই গানগুলো শুরু করেছেন কবির সুমনের সম্ভবত 2টা, কবির সুমনের 3টা, কিশোর দাসের 3টা। এখানে আহমেদ হুমায়ুনের কম্পোজিশন আছে, উজ্জ্বল সিনহার কম্পোজিশন আছে, আর কিশোরের আছে, আর শরীফ সুফিয়ান লিখেছেন। আর ফিরিয়ে দাও, ওই মাইলসের যে প্রিয় গান সেটা ছিল ফিরিয়ে দাও প্রেম তুমি, সেটা আফতাব মোহাম্মদ খুরশিদ ভাই। প্রথম যে গানটা ছিল তালাশ, যে জীবনের ঘুরি ওরে, ওটা আফতাব মোহাম্মদ খুরশিদ ভাইয়ের লেখা। তো আমি মনে করি মার্জুক রাসেল যখন সদরঘাটের পানটা করে, তো সদরঘাটের পানটা একটা ছড়ার মতো ছিল। মার্জুকের ফেসবুকে আমাদের আরেক গীতিকার রাজীব আহমেদ বলছে, আপনি মার্জুককে ধরেন এই গানটার জন্য। তখন আমি মার্জুককে ধরলাম যে এই গানটা করতে হবে। এখন মার্জুক এসে কি সুর তো করতে পারে না, সে সুর কল্পনা করে। এখন নতুন ডাইমেনশন শুনে দেখতে কথা এবং সুর কল্পনা। তবে দেখবেন শুরু করার নাম জানা কি একটা মুসিবতে বললাম। আমি 2-3 জন মিউজিক ডাইরেক্টর দিলাম, ও যেখানে যে সেখানে ডাইরেক্টর পাগল হয়ে যাবে, ভাই আমার সাথে পারতেছি না। ওরা আমি চিন্তা করে থাক হুমায়ুনকে দিই। আমার কথা হচ্ছে, এই যে মার্জুক রাসেল, আফতাব মোহাম্মদ খুরশিদ বা শহীদ সুফিয়ান, কবির সুমন, এখানে কিশোর দাস, এখানে ওনাদের যে অবস্থানটাই সুন্দর গান। এলানকে থ্যাংক ইউ জানাই তার রুচিটার জন্য। এই ছেলেটা 14 বছর ধরে আমি দেখি ডাউন টু আর্থ।